আসসালামু আলাইকুম সবাইকে। আমানা ডাক ফার্মের নতুন আরেকটি ভিডিওতে আমি আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। কেমন আছেন সবাই? প্রথমে আমি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করেছি যে আমি বেশ কয়েকদিন যাবৎ আমি আপনাদেরকে কোনো রকম ভিডিও দিতে পারিনি, তার জন্য আমি অত্যন্ত দুঃখিত। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলতে আসছি। সেটা হচ্ছে কি, আবদ্ধভাবে হাঁস পালনে কী কী সুবিধা পাবেন এবং কোন জাতীয় হাঁসটা দিয়ে বা কতদিন বয়সে হাঁসটা দিয়ে আপনি খামারটা স্টার্ট করবেন, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। ঠিক আছে, তো আজকে আমরা এই বিষয়টা নিয়েই কথা বলতে আসছি যে আবদ্ধভাবে কোন জাতীয় হাঁসটাকে পালন করে প্রফিট আর্ন করা যায় বা লাভ করা যায়। ঠিক আছে, তো চলুন আমি প্রথমেই আমাদের যে সিস্টেমটা সেটা আমি দেখাই। আমি এখন বর্তমানে আছি আমাদের খাইবার এগ্রো প্রজেক্টে। আমাদের প্রত্যেকটা প্রজেক্টে কিন্তু ভিন্ন ভিন্ন একটা নাম আছে। ঠিক আছে, এটা যেমন খাইবার এগ্রো প্রজেক্ট, আর তাছাড়া এটা হচ্ছে কি আমার জানা মতে সবচেয়ে সুন্দর একটি প্রজেক্ট আমাদের। এই জায়গায় দুটা শেড আছে, এই পাশে একটা ওই পাশে একটা। হ্যাঁ, আর এটা আমাদের সম্পূর্ণ প্রসেসিংটা কিন্তু আবদ্ধ অবস্থায়। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন চারিপাশে নেট দেওয়া আছে, ওই পাশে হাঁস আছে। আর এই হাঁসটা আমরা ডিমের মুখোমুখি হাঁসটা এই জায়গায় রাখছি। আবদ্ধভাবে হাঁস পালন করতে গেলে আপনাকে হাঁসটা ঠিকভাবে চুজ করতে হবে। দেখেন, আবদ্ধভাবে আপনাকে এমন একটা হাঁস চুজ করতে হবে যেটা কিনা খুব অল্প সময়ের মাধ্যমে ডিমে আসবে। আর যখনই ডিমে আসবে তখন থেকে আপনার প্রফিট আনা হবে। আর যতদিন সময় বেশি নেবে তত কিন্তু আপনার কস্টিং বেশি যাবে। ঠিক আছে, তার জন্য আপনাকে চেষ্টা করতে হবে কম খরচে কিভাবে দ্রুত ডিমে আনা যায়। তার জন্য অবশ্যই আপনার ডিমের মুখোমুখি হাঁসটা, যে হাঁসটা আছে এই হাঁসটা নিতে হবে। চাইলে আপনার রানিং ডিম বা হাঁসটা নিতে পারবেন, কিন্তু ডিমের মুখোমুখি হাঁসটা সবচেয়ে বেস্ট একটি অপশন হবে। কেন? যে আপনি আপনার হাঁসটাকে নিজে দেখে শুনে বুঝে নিজের হাতে যত্ন নিয়ে, ঠিক আছে, শুরু থেকে শূন্য থেকে একবার ডিমে আনবেন, ফুললি প্রোটেকশন করবেন। এই পাশে আমার সাথে একটু আসো, আমি আমাদের এই জায়গাটা থেকে। সুপ্রিয় দর্শক, এটা হচ্ছে কি আমাদের পুকুরটা, যেখানে আমাদের হাঁসগুলো বিচরণ করতেছে। দেখতে পাচ্ছেন ওই পাশে কিন্তু হাঁস আছে মাশাআল্লাহ। আর এটা যেহেতু ডিমের মুখোমুখি চলে আসছে, তাই কিন্তু আমরা তাদেরকে খাদ্য দিচ্ছি। ওই যে ওই পাশে দেখতেছেন যে আমরা রাত একটা ভোরের মধ্যে তাদেরকে খাদ্য দিয়ে রেখেছি, তারা তাদের মন মতো করে খাদ্যটা খাচ্ছে। ঠিক আছে, যেহেতু হাঁসটা ডিমের মুখোমুখি চলে আসছে, অল্প কয়েকদিনের ভিতরে ডিম আসবে ইনশাআল্লাহ, তার জন্য কিন্তু নিয়মিত তাদেরকে খাদ্যটা এখন দিতে হবে। সো আবদ্ধভাবে হাঁসটা বাছাই করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি দেখেন, আপনি যদি আবদ্ধভাবে 2 থেকে আড়াই মাসের হাঁসটা নেন, তো সেক্ষেত্রে আপনাকে ডিমে আসতে আর 2 থেকে আড়াই মাস ওয়েট করতে হবে। আর এই 2 থেকে আড়াই মাসের যে কোস্টিংটা যাবে সেটা সম্পূর্ণ আপনাকে বহন করতে হবে, আপনার হাত থেকে যাবে। ঠিক আছে, আর যত সময় যাবে, যত বেশি সময় যাবে হাঁসের ডিমে আসতে, তত বেশি কিন্তু আপনার কোস্টিং যাবে। আর তত বেশি সময় লাগবে এই সম্পূর্ণ টাকাটা আপনার উঠাইতে। তো আপনি যদি ডিমের মুখোমুখি হাঁসটা নিয়ে যান, এই ডিমের মুখোমুখি হাঁসটা নিয়ে আপনার খুব কম সময়ে হাঁসটাকে আপনি ডিমে উঠাইতে পারবেন। খুব কম খরচে কিন্তু তাদের কাছ থেকে আপনি আর্নিংয়ের একটা প্রসেসিং হয়ে যাবে ইনশাআল্লাহ। আর একটু ভিতরে ঢোকাই, আমরা কি খাদ্যগুলো দিচ্ছি আর এই জায়গায় কতগুলো হাঁস আছে আমি এটা আপনাদেরকে দেখাই। আপনি যদি আবদ্ধভাবে হাঁসটাকে রাখতে চান বা হাঁসটাকে পালন করতে চান, তো অবশ্যই আপনার এরকম একটা জায়গা প্রয়োজন হবে। আমাদের এই জায়গাটা মানে খুবই সুন্দর একটি জায়গা। আর চারিপাশে প্রাকৃতিক একটা দৃশ্য আছে, দেখতে খুবই সুন্দর লাগে। এই পাশে কলা গাছ আছে। হ্যাঁ, আমরা কিন্তু আবদ্ধভাবে যেহেতু রাখতেছি, চারিপাশে কিন্তু সুন্দরভাবে নেট দিয়ে রাখছে। হ্যাঁ, নেট দিয়ে চারিপাশে ঘেরা দিয়ে রাখছে যাতে এই হাঁসটা তার বাইরে যাতে না যায়। ঠিক আছে, তো এই পাশে আমাদের খাদ্য দেওয়া আছে। আর এই জায়গায় হাঁস আছে হচ্ছে গিয়ে মনে করেন 1500-এর মতো। ওই পাশে ওই কোণে চলে গেছে হাঁসটা। এই জায়গায় 1500 মতো হাঁস আছে। আর আমরা হাঁসের জাত হিসেবে কাকে কিংবা হাঁসটাকে চয়েস করছি। আপনারা হয়তো অনেকেই জানেন যে ডিমের জন্য সবচেয়ে বেস্ট একটি হাঁস হচ্ছে গিয়ে কাকি কেমড়ে হাঁস। কাকি কেমড়ে হাঁসটার সাথে অন্য অন্য হাঁসের কোনো তুলনা নাই। হাঁসের সাইজে একটু ছোট হয়, মানে দেখতে একটু ছোট লাগে, কিন্তু মানে অন্য অন্য হাঁসের তুলনায় ডিম দেয় প্রতি বছর অনেক বেশি। একটা কাকি ক্যাম্বেল হাঁসে আপনি প্রতি বছর তাদের কাছ থেকে 280 থেকে 320টা পর্যন্ত ডিম পাবে। এটা হচ্ছে গিয়ে তাদের মানে তাদের ধারণ ক্ষমতা কতটুকু আছে। সো আপনারা যদি আবদ্ধভাবে হাঁসটা পালন করতে চান, তো অবশ্যই জাতি হিসাবে কাকি কিংবা হাঁসটাকে চুজ করতে পারেন। আপনি যদি আবদ্ধভাবে হাঁসটাকে পালন করতে চান, তো অবশ্যই আপনার একটা পুকুর প্রয়োজন আছে। এই পুকুরে আপনার ম্যাক্সিমাম সর্বনিম্ন আপনার 2 থেকে আড়াই ফিট পানি প্রয়োজন। ঠিক আছে, 2 থেকে আড়াই ফিট পানি আপনার রাখবে। 2 থেকে আড়াই ফিট পানি ছাড়া আপনাকে হাঁসটা পালন রাখতে পারবেন। ঠিক আছে, এই যে আমরা এই জায়গায় খাদ্য দিচ্ছি।
আমি প্রথমে আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আমরা কিন্তু হাঁসটাকে মানে এই হাঁস থেকে যে ডিম উৎপাদন করবে মানে এখান থেকে টাকা আর্ন করবো বা প্রফিট আর্ন করবো বিষয়টা কিন্তু না। আমাদের কথা হচ্ছে কি হাঁসের জীবনটাকে বাঁচিয়ে রাখতে হবে আর আপনার কাছে এই যে সুস্থ সবল হাঁসটাকে পৌঁছায় দিতে হবে। আর এখানে যে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আমরা ডিম উৎপাদনের জন্য রাখতেছি না। এটা আমরা তাদের মানে আপনাদের জন্য রাখতেছি, আপনাদের জন্য প্রস্তুত করা হচ্ছে এই সম্পূর্ণ হাঁসটা। তার জন্যই আমরা কখনো মানে ফিড দিই না, ঠিক আছে। আমাদের কথা হচ্ছে কি কম খরচে কিভাবে হাঁসটাকে পালন করা যায়। এখন ফিডের দাম বেশি, আমরা আমাদের তো ফিড খাওয়া পোষাইব না। হ্যাঁ, আপনারা তো চাইবেন যে কম খরচে কম টাকায় একটা সুস্থ সবল হাঁস কিভাবে পাওয়া যায়, ঠিক আছে না। তার জন্য কিন্তু আমরা ফিড দেওয়া হয় না। এখন যেহেতু ডিমের হাঁসটা আপনি হয়তো কোয়েশ্চেন করতে পারেন যে ভাই ডিমের হাঁসটা ফিড করি, আমরা এখানে খাদ্য হিসেবে তাদেরকে শুধু ভুট্টা দিচ্ছি, ঠিক আছে। ভুট্টার কেজি কম, মানে কোনো রকম ভাবে খায় বাঁচতে পারবে, সমস্যা হবে না, ঠিক আছে। আর এই পাশে ভাবে এরকম ভাবে কিন্তু সারাদিনে তাদের সামনে খাদ্য থাকে। আয় 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 আয়। তো আপনারা যদি হাঁস খামার করতে চান তো অবশ্যই, যদি আবদ্ধভাবে হাঁস খামার করতে চান তো অবশ্যই আপনি 4.5 মাস প্লাস যে হাঁসটা আছে বা যেটা ডিমের মুখোমুখি এই হাঁসটাকে চুজ করতে পারেন। এবং জাত হিসাবে আপনার কাকি কিন্তু হাঁসটাকে চুজ করতে পারবেন, যাতে আমার পিছনে দেখতে পাচ্ছেন। যদি নিতে চান আমাদের কাছে এরকম হিউজ পরিমাণে মাল আছে, নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।